তো বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 1.2 পার্ট 2। তো যারা এখনও পার্ট 1-এর ভিডিও দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে বা উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা পার্ট 1-এর ভিডিওটা আগে দেখে এসো, তারপর পার্ট 2টা দেখবে। পার্ট 1 আমরা 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো কমপ্লিট করেছিলাম। পার্ট 2 আজকে আমরা 9 থেকে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো কমপ্লিট করব। তো দেখো 9টা কী বলেছে, নিচের মৌলিক সংখ্যাগুলিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু নির্ণয় করতে হবে। তাহলে কীভাবে করব চলো দেখে নিই। আমরা অঙ্কগুলো আছে, তো দেখো কীভাবে করব। আমরা প্রথম অঙ্কটা কী ছিল, 25 আর 80। তাহলে এদের লসাগু কীভাবে করবো, 25কে 5×5 25 ভেঙে নিলাম, 80কে আমরা ভাঙবো। দেখো 80কে যদি আমরা 2 দিয়ে দিই তাহলে কী পাবো, 40 দুগুণে 80, 2 আবার 2 দিয়ে দিলে 20 দুগুণে 40, আবার 2 দিয়ে দিলে 10 দুগুণে 20, আবার 2 দিয়ে দিলে 5 দুগুণে 10। তাহলে আমরা লিখে নেবো যে 25 সমান হচ্ছে 5 × 5, আর এদিকে লিখে নেবো 80 সমান যেটা পেলাম 2 × 2 × 2 × 2 × 5। এবার দেখো লসাগুর ক্ষেত্রে কী হয়, ম্যাক্সিমামটা নিতে হয়। ম্যাক্সিমামটা নেবো মানে সর্বোচ্চ যেটা থাকবে সেটা আমরা সেগুলোকে নিয়ে নেবো, দিয়ে আমরা লসাগু করব। তাহলে 50 ও 80 এর লসাগু কী হবে বলো তো। দেখো 5 আছে দুটো, তাহলে ফার্স্টে 5 দুটো লিখে নিলাম। 2 আছে ম্যাক্সিমাম 4টে, তাহলে 4টে লিখে নেবো। ঠিক আছে, তাহলে 3টে লিখেছি, আর একটা হবে। তাহলে যদি গুণ করি 5 5 25 দুগুণে 50, 50 দুগুণে 100, 100 দুগুণে 200। তাহলে আর একটা 2 ছিল দেখো এখানে, তাহলে আর একটা 2 আমরা লিখে নেবো। 2টা লিখিনি আমি, 4টে 2 ছিল, তাহলে পাশে একটা 2 এখানে লিখে নেবো আমরা, আর নিচে একটা 2 লিখে নেবো। আমি 4টে 2 ছিল, 3টে লিখেছিলাম, তাহলে 200 দুগুণে 400 আমাদের লসাগু হয়ে গেল। তাহলে 25 আর 80 এর লসাগু হয়ে গেল কিন্তু 400। ঠিক আছে, আশা করি বোঝা গেছে সকলে। নেক্সট অঙ্ক আমরা দেখে নেবো। দেখো নেক্সট অঙ্ক কী আছে, 9-এর বিয়েরটা বলেছে 36কে ভাঙলে 2 দিয়ে যদি 18, 2 9 দুগুণে 18, 3 তিরিক্ষে 9, আর 39কে যদি ভাঙি তাহলে পাবো আমরা কি 3 × 13। তাহলে 3 13 39। ঠিক আছে, তাহলে 36 সমান আমরা লিখে নিচ্ছি, দেখো 2 × 2 × 3 × 3, আর 39 হচ্ছে 3 × 13। তাহলে লসাগুর ক্ষেত্রে কী করবো, ম্যাক্সিমামটা লিখবো, মানে সর্বোচ্চ যেটা থাকবে, সব থেকে বেশি যেগুলো থাকবে সেগুলো লিখে নেবো। তাহলে লসাগুর ক্ষেত্রে কী হবে, দেখো 2 × 2 × 3 × 3 আগে লিখে নেবো আমরা, 2 × 3 × 3। তারপর দেখো 3 হবে না, তারপর দেখো 3 তো দুটো লিখে নিয়েছি, তাহলে একটা 3 লেখার দরকার নেই, তাহলে একটা 13 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা গুণ করে যদি এটা, তাহলে এটা গুণ করলে আমরা পেয়ে যাবো কিন্তু 13। ঠিক আছে, এটা যদি গুণ করো তাহলে তোমরা পেয়ে যাবে 468। ঠিক আছে, তাহলে 36 আর 39-এর লসাগু হচ্ছে 468। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট অঙ্ক দেখে নেবো আমরা। 9-এর সেটটা কীভাবে করবো, দেখো 32 আর 56 আছে, 32কে আমরা ভেঙে নিচ্ছি, 2 16 দুগুণে 32, 2 8 দুগুণে 16, 2 4 দুগুণে 8, 2 দুগুণে 4। তাহলে আর এদিকে 56কে যদি ভেঙে নিই তাহলে কী পাবো, দেখো 2 28 দুগুণে 56, 2 14 দুগুণে 28, 2 7 দুগুণে 14। তাহলে এখানে লিখে নেবো আমরা যে 32 সমান হচ্ছে 2 × 2 × 2 × 2 × 2, 5টা 2। আর 56 সমান আমরা লিখে নেবো নিচে, দেখো 3টে 2 আর একটা 7, 2 × 2 × 2 × 7। ঠিক আছে, তাহলে দেখো এবার 32 × 56, 32 আর 56 লসাগু হয়ে যাবে। আমরা নিচে লিখবো লসাগুটা, এই লাইনে আটবে না বলে। কী হবে দেখো, তাহলে 5টা 2 আর একটা 7 হয়ে যাবে। সর্বোচ্চ 2 কটা আছে, 5টা, তাহলে 5টা 2 লিখে নেবো, আর 7, তাহলে গুণ যদি করো তুমি এটা, তাহলে এটা হয়ে যাবে তোমাদের 224। ঠিক আছে, নেক্সট অঙ্ক চলো আমরা দেখে নিই কী ছিল। 9 ডেটটা দেখো 3টে অঙ্ক দিয়েছিল তোমাদের, 36 48 আর 72। তাহলে 36কে ফার্স্টে ভাঙছি আমরা, 2 3 তিরিক্ষে 9, 48কে ভাঙছি, দেখো 2 24 দুগুণে 48, 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 2 3 6। আর 72কে যদি ভাঙি, দেখো 2 দিয়ে ফার্স্টে দিই, তাহলে কী হবে, 72 আছে, 2 দিয়ে ফার্স্টে দিলে 36 দুগুণে 72, 2 দিয়ে দিলে 18 দুগুণে 36, 2 দিয়ে দিলে 9 দুগুণে 18, 3 দিয়ে দিলে 3 তিরিক্ষে 9। তাহলে লিখে নেবো আমরা যেগুলো পেলাম। দেখো 36 সমান পেয়েছি 2 × 2 × 3 × 3। 48 সমান কী পেয়েছি আমরা, 2 × 2 × 2, 4টে 2 আর একটা 3 লিখে নেবো আমরা। তাহলে 2 × 2 × 2 × 2 × 3। 72 পেয়েছি কি, 3টে 2 আর দুটো 3 লিখে নেবো, 2 × 2 × 2 × 3 × 3। দেখো এবার সর্বোচ্চ যেগুলো থাকবে সেগুলো নিয়ে নেবো আমরা।
ঠিক আছে। তাহলে অতএব 36, 48, 72 এর লসাগু কী হবে? এর লসাগু দেখো কী হবে, ম্যাক্সিমাম দেখো 2 কটা আছে, ম্যাক্সিমাম 2 4টে আছে, তাহলে আমরা 4টে 2 আগে লিখে নেবো। সর্বোচ্চ যেটা থাকবে সেগুলো লিখবো আমরা, ঠিক আছে। সর্বোচ্চ 2 দেখো 4টে আছে, সর্বোচ্চ 3 দেখো 2টো আছে, তাহলে আমরা 2টো 3 লিখে নেবো, ঠিক আছে। তাহলে এটা যদি গুণ করো আমরা কি পাবো? 3 লিখে নেবো, 8 2 36, 36 2 72 2 144, ঠিক আছে। তাহলে আমরা গুণ করে পেয়ে গেলাম 144। নেক্সট অঙ্ক চলো দেখে নিই আমরা কি ছিল। 9 এর টা দেখো, 3টে অঙ্ক এখানেও দিয়েছে, 25, 35 আর 45। তাহলে 25কে যদি ভাঙি তাহলে আমরা দুটো 5 পেয়ে যাবো, 5 5 25। 35কে যদি ভাঙি তাহলে আমরা কি পাবো? 5 7 35, 5 আর 7। আর 45কে যদি ভাঙি আমরা তাহলে পেয়ে যাবো, দেখো 3 দিয়ে দিলে 3 15 45, 3 দিয়ে দিলে 3 5 15। তাহলে আমরা 25 সমান লিখে নিচ্ছি 5 গুণিত 5, 35 সমান লিখে নিচ্ছি 5 গুণিত 7, আর 45 সমান লিখছি, 45 সমান কি লিখবো? 45 সমান লিখবো 3 গুণিত 3 গুণিত 5। তাহলে 25, 35 আর 45-এর লসাগু কি লিখবো আমরা? দেখো 5 গুণিত ম্যাক্সিমামগুলো লিখবো। তাহলে 5 আছে দেখো দুটো, তাহলে দুটো নিয়ে নেবো। 3 আছে দুটো, দুটো 3 নিয়ে নেবো, আর একটা 7 নিয়ে নেবো। দুটো 5, দুটো 3 আর একটা 7। এটা যদি গুণ করো তোমরা, এটা কিন্তু গুণ করলে হয়ে যাবে 1575, ঠিক আছে। 5 5 25, আমি গুণ করে নিয়েছি আগেই, 1575। বেশ, নেক্সট অঙ্ক চলো দেখে নিই কী ছিল এবং কীভাবে করবো। 9 এর এফেক্টটা কী আছে? এটা 32, তাহলে 2 দিয়ে 16 দুগুণে 32, 2 দিয়ে 8 দুগুণে 16, 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দুগুণে 4। তারপর কী আছে? 40, দেখো 2 দিয়ে দিলে কী হবে? 2 20 দুগুণে 40, 2 10 দুগুণে 20, 2 5 দুগুণে 10। আর ভাঙছে না, 84কে ভেঙে নেবো। 84কে ভাঙলে দেখো 2 দিয়ে যদি দিই 42, 2 দিয়ে দিলে 21 দুগুণে 42, 3 দিয়ে দিলে 3 7 21। তাহলে আমরা লিখে নেবো একবার যে 32 সমান হচ্ছে 5টা 2, 2 গণিত 2 গণিত 2 গণিত 2 গণিত 2। 40 সমান কি লিখবো? দেখো 3টে 2 আর একটা 5, তাহলে 2 গণিত 2 গণিত 2 গণিত 5। আর 84 সমান লিখে নেবো আমরা, দেখো দুটো 2, একটা 3 একটা 7, 3 গণিত 7। এবার আমরা লিখে নেবো যে 32, 40 আর 84 লসাগু কী হবে? তাহলে দেখো 84 এর লসাগু 2 ম্যাক্সিমাম কটা আছে? 5টা, তাহলে আগে আমরা 5টা 2 লিখে নেবো, নিচে লিখছি আটবে না বলে। দেখো 5টা 2 আছে, তাহলে আমরা 5টা 2 ফার্স্টে লিখে নেবো, ঠিক আছে। 1 2 3 4টে 2, 5টা 2। তারপর 5 আছে একটা, তাহলে 5 লিখে নেবো। 3 আছে একটা, 3 লিখে নেবো। 7 আছে একটা, 7 লিখে নেবো। দেখো সবগুলো যদি গুণ করে নিই তাহলে কিন্তু এটা হয়ে যাবে 3360, গুণ করে নিয়েছি, ঠিক আছে। যদি তোমরা গুণ করো তাহলে পেয়ে যাবে 3360। নেক্সট অঙ্ক চলো আমরা দেখে নিই কী আছে এবং কীভাবে করব। দেখো নেক্সট অঙ্ক কী বলেছে? দশেরটা সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সেগুলো খুঁজি। তাহলে আমরা যেগুলো গসাগু হবে 1 সেগুলো মৌলিক হবে। প্রথমটা কীভাবে করবো? দেখো একটা 47 আছে, 47কে যদি ভাঙি তাহলে মৌলিক সংখ্যা 47 সকলে জানো, তাহলে 47 গণিত 1 করে ভেঙে নিলাম। 23কে যদি ভাঙো তাহলে 23 গণিত 1, আর ভাঙবে না। বেশ, তাহলে 47 আর 23-এর গসাগু কী হয়ে যাবে? 47 আর 23-এর গসাগু হয়ে যাবে 1, গসাগু হবে 1। তাহলে 47 আর 23 সংখ্যা জোড়া পরস্পর মৌলিক আমরা লিখতে পারবো যে অতএব 47, 23 সংখ্যাগুলি, সংখ্যা জোড়া, সংখ্যাগুলি না, সংখ্যা জোড়া হচ্ছে পরস্পর মৌলিক, সংখ্যা জোড়া পরস্পর মৌলিক। আশা করছি বোঝা গেছে। নেক্সট অঙ্ক আমরা দেখে নেব। দেখো 10-এর বিয়েরটা কীভাবে করবো? কী আছে? 25 আর 9 আছে। 25কে ভাঙলে আমরা কী পাবো? দেখো দুটো 5, আর 9কে ভাঙলে দুটো 3, 3 তিরিক্ষে 9 হয়ে যাবে। 9কে যদি আমরা ভাঙি তাহলে 3 তিরিক্ষে 9। তাহলে দেখো তোমার 25 সমান লিখে নিচ্ছি আমরা যে 5 গণিত 5 গণিত 1, 5 5 25, 25কে 1 দিয়ে গুণ করলে 25। আর 9কে লিখে নিচ্ছি 3 গণিত 3 গণিত 1। তাহলে 25 আর 9-এর কিন্তু দেখো 25 ভাঙলো, 9ও ভাঙলো, কিন্তু দুটোর গসাগু কিন্তু দেখো দুটো
কোনো জিনিসই কমন পাচ্ছি না, কমন না পেলে গসাগু 1 হবে। তাহলে 25 আর 9 সংখ্যা জোড়া পরস্পর মৌলিক হবে, ঠিক আছে। যেগুলোর গসাগু আমরা 1 পাবো সেগুলো হবে পরস্পর মৌলিক, আর যেগুলো গসাগু থাকবে যেগুলো গসাগু হবে, গসাগু না হলে 1 হয়, যে কোনো সংখ্যায় যদি মৌলিক সংখ্যা নাও, দুটো সংখ্যা সবসময় গসাগু 1, তাহলে সংখ্যা জোড়া পরস্পর মৌলিক। নেক্সট অঙ্ক সি এরটা দেখে নেবো। দেখো এটা দেখেই মনে হচ্ছে যে মৌলিক হবে না, তো আমরা দেখে নিচ্ছি। দেখো 49কে যদি ভাঙি তাহলে 7 7 49, 7 7 49, আর 35কে যদি ভাঙি তাহলে 5 7 35, ঠিক আছে। বেশ, তাহলে আমরা লিখে নেবো যে 49 সমান হচ্ছে 7 গুণিত 7, 35 সমান হচ্ছে 5 গুণিত 7। তাহলে 49 35টা লিখে নিই পাশে। দেখো 35 সমান হচ্ছে 5 গুণিত 7। তাহলে দেখো দুটোর গসাগু কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কত, দুটোর গসাগু আমরা পেয়ে গেলাম 7, দুটোতেই কমন আছে। তাহলে 49 আর 35-এর গসাগু হচ্ছে 7। তাহলে আমরা লিখে নেবো যে অতএব 49 35 সংখ্যা যারা পরস্পর মৌলিক নয়। যাদের গসাগু 1 হবে তাদের সেগুলো মৌলিক হবে, আর যাদের গসাগু 1 হবে না সেগুলো মৌলিক হবে না। সংখ্যা জোড়া পরস্পর মৌলিক নয়, সংখ্যা জোড়া পরস্পর মৌলিক নয়। আশা করছি বোঝা গেছে। চলো নেক্সট অঙ্ক দেখে নেবো আমরা 10-এর ডিএরটা। দেখো 10-এর ডিএরটা কি আছে, 36 আর 54, দুটো সংখ্যা দিয়ে আছে। 36কে আমরা ভেঙে নেবো। দেখো 36কে 2 দিয়ে দিলে 18 দুগুণে 36, আবার 2 দিয়ে দিলে 9 দুগুণে 18, 3 দিয়ে দিলে 3 3 9। আর 54কে যদি ভেঙে নিই তাহলে 2 দিয়ে 27 দুগুণে 54, 3 দিয়ে 3 9 27, 9কে যদি 3 দিয়ে দিই 3 3 9। তাহলে আমরা লিখে নেবো যে 36 সমান হচ্ছে, দেখো 2 গণিত 2 গণিত 3 গণিত 3। আর 54কে লিখে নেবো, 54 সমান কি পাবো, 2 গণিত 3 গণিত 3 গণিত 3, ঠিক আছে। তাহলে দেখো কমন জিনিস কোনটা কোনটা পাচ্ছি, তার মানে লিখে নিচ্ছি যে 36 আর 54 এর গসাগু কি কি কমন আছে এখানে। তাহলে দেখো এখানে কমন আছে, দেখো 2 পাচ্ছি একটা কমন, দাগ দিয়ে নিচ্ছি 2, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানেও 3 আছে। তাহলে 2 গণিত 3 গণিত 3, তাহলে 3 দুগুণে 6, 3 6 18, ঠিক আছে। তাহলে আমরা লিখে নেবো যে 36 54 সংখ্যা যারা পরস্পর মৌলিক নয়। মৌলিক কখন হবে, আমরা আগেই অঙ্কগুলো করলাম। দেখো যখন গসাগু 1 হবে তখন শুধুমাত্র মৌলিক হবে, আর যখন গসাগু থাকবে তখন কিন্তু মৌলিক হবে না। তাহলে সংখ্যা যারা পরস্পর মৌলিক নয়, মৌলিক নয়। আশা করছি বোঝা গেছে। চলো নেক্সট অঙ্ক দেখে নেবো আমরা 11টা কিভাবে করবো। 11 গুলো কি বলেছে যে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতির সাহায্যে গসাগু আর লসাগু করতে হবে দুটো। ভাগ পদ্ধতিতে লসাগু গসাগু সকলেই নিশ্চয়ই জানো, যারা জানো তারা ভালো, আর যারা জানো না তারা একবার দেখে নাও। দেখো কিভাবে করবো। ভাগ পদ্ধতি সাহায্যে 33 আর 132 লসাগু করতে গেলে ভাগের মতো করে এরকম ভাবে 3 দিয়ে মিলে যাচ্ছে। দেখো 3 3 4, সরি এটা 4 হয়ে যাবে, তোমরা এটা 4 করে নেবে। 4 দিয়ে যাবে, এটা 3 দিয়ে করে দিয়েছি, 3 দিয়ে মিলবে না, এটা 4 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা গসাগু এখানে পেয়ে গেলাম, লসাগুটা দেখো কিভাবে করবো। 3 দিয়ে যদি দাও 3 11, 3 4 12, 3 4 12, 11 দিয়ে যদি দাও তাহলে 11 কে 11, 4 11 44, ঠিক আছে। তাহলে আমরা কি কি পাচ্ছি, তাহলে দেখো লিখে নিচ্ছি 33 আর 132-এর গসাগু হবে, কিন্তু গসাগু কোনটা হয়, বাম দিকেরটাই হয়, যেটা দিয়ে ভাগ দাও 33, এটাই হবে কিন্তু গসাগু। ভাগটা 4 দিয়ে হবে, 3 দিয়ে করে দিয়েছি আমি, 4 দিয়ে করে নেবে, ঠিক আছে তোমরা। 33 আর 132-এর লসাগু কি হবে, 3 গুণিত 11 গুণিত 4, 3 11 আর 4, 3 গুণিত 11 গুণিত 4, তাহলে 3 4 12, 11 11 12 132 হয়ে গেল আমাদের। নেক্সট অঙ্ক আমরা দেখে নিই। চলো 11 বিয়েরটা দেখো 90 আর 144 আছে, 1 দিয়ে দেবো আমরা, 90 1 কে 90, বিয়োগ 4 9 5 14, 1 দিয়ে দিলাম 54, বিয়োগ করছি দেখো 36, যদি 54 চলে আসবে এখানে, 1 দিয়ে দেই 36, 6 আর 8, হাতে থাকলো 1, তাহলে 5 থেকে 4 বাদ দিলে 1, তাহলে 36, 18 দুগুণে 36, তাহলে 18 হয়ে গেল। আমরা এখানে এবার করবো 90 আর 144-এর লসাগুটা করে নেবো, এটা গসাগু হলো। দেখো
2 দিয়ে যদি দিই তাহলে 45 দুগুণে 90, 72 দুগুণে 144, 3 দিয়ে যদি দিই 3 15 45, 3 15 3 24 72, 3 দিয়ে যদি দিই 3 5 15, 3 8 24, 5 দিয়ে যদি দিই তাহলে 3 8 24, 5 দিয়ে এবার যদি দিই তাহলে 5 1 5 8 নেমে যাবে, আর 8 দিয়ে যদি দিই তাহলে 1 8 থেকে 8 1 হবে। তাহলে আমরা লিখে নেবো যে এবার 90 144 দেখো গসাগু কোনটা হবে বলো তো, সব থেকে লাস্টে যেটা দিয়ে ভাগ গেছে 18টা হয়ে যাবে আমাদের গসাগু। গসাগু সমান হবে কত 18 এটা। আর আমাদের 90 144 লসাগু কি হয়ে যাবে দেখো, এর লসাগু কি হবে, লসাগু হয়ে যাবে দেখো 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 5 গুণিত 8, 5 গুণিত 8 গুণ করে নেবো। এটা গুণ করলে তোমাদের হবে 720। তোমরা গুণ করে দেখে নিতে পারো, তাহলে গুণ করে হবে কিন্তু এটা 720 হয়ে যাবে। তোমরা গুণ করে দেখে নিতে পারো, তাহলে 720 আমরা লিখে নিলাম। নেক্সট অঙ্ক দেখে নেবো কি আছে, চলো। 11C একটা দাও, কীভাবে করবো, 32 আর 40 আছে, তাহলে 32 ভিতরে 40 1 দিয়ে 32 1 32 বিয়োগ করলে 8, 32 চলে আসবে এখানে, 4 8 32, তাহলে 8 হয়ে গেল আমাদের লসাগু। 8কে 72 দিয়ে 32 হবে না, সরি, এবার যেটা লসাগু হলো দেখো এই দুটো লসাগু হচ্ছে 8, 8কে আমরা এবার পরবর্তী যেটা থাকবে সেটা দিয়ে করবো। 8 9 72 দেখো একবারে মিলে গেল, তাহলে আমাদের গসাগু কিন্তু পেয়ে গেলাম 8। আমরা এবার লসাগুটা দেখে নেবো, 32 40 আর 72, 2 দিয়ে যদি দিই দেখো 16 দুগুণে 32, 20 দুগুণে 40 আর 36 দুগুণে 72, আবার যদি 2 দিয়ে দিই 8 দুগুণে 16, 10 দুগুণে 20, 18 দুগুণে 36, 2 দিয়ে দিলে আবার 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 9 দুগুণে 18, 4 দিয়ে যদি দিই এবার 4 1 4, 5 9 নেমে যাবে, 5 দিয়ে যদি দিই 1 আছে 1 9 নেমে যাবে, 9 দিয়ে যদি দিই 1 1 নেমে যাবে, 9 1 9। তাহলে আমরা লিখে নেবো এবার দেখো 32 আর 40-এর গসাগু তো আগেই পেয়ে গেছি, 8 হয়েছে আমাদের, তাহলে 32 আর 40-এর 32 40 আর 72 তিনটে ছিল, গসাগু হয়ে যাবে কিন্তু 8, গসাগু সমান হবে 8। বেশ, নেক্সট আমরা দেখো 32 40 আর 72 লসাগু লিখে নেব। 72 লসাগু কি হবে দেখো, 3টে 2 একটা 4 একটা 5 একটা 9, নিচে লিখছি আঁটবে না বলে। কি কি হচ্ছে দেখো, 3টে 2, তাহলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 4 গুণিত 5 গুণিত 9, ঠিক আছে। তাহলে এটা যদি গুণ করো তাহলে তোমাদের হয়ে যাবে 1440, তাহলে এটা লসাগু পেয়ে গেলাম আমরা 1440। এটা যদি গুণ করে দেখে নাও তোমরা 1440 হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পেরে গেছে সকলে। নেক্সট অঙ্ক আমরা দেখে নিচ্ছি কি আছে দেখো, 28 আর 49 70 দিয়েছে, তাহলে 28 49 ফার্স্টে করবো দুটোকে নিয়ে, 21 28 চলে আসবে, 21 একে 21 7 দিয়ে 7 হলো, 7 21 চলে আসবে, 7 3 21 মিলে গেল। তাহলে এবার আমরা 7কে 70 দিয়ে করবো, 70 ভিতরে থাকবে, কি লিখবো 7 10 70 মিলে গেল, 7 একে 7 0 7 0 0, তাহলে আমাদের লসাগু হয়ে গেল 7, গসাগু হয়ে গেল 7, সরি। লসাগুটা দেখে নেবো আমরা কি করে করবো দেখো, 7 দিয়ে যদি দিই আমরা তাহলে কি হবে, 7 4 28, 7 7 49, 7 10 70, তারপর আমরা যদি 2 দিয়ে দিই তাহলে 2 দুগুণে 4 7, 5 দুগুণে 10, বেশ 2 দিয়ে যদি আবার দিই তাহলে 1 7 5 নেমে যাবে, 7 দিয়ে যদি দিই 1 1 নেমে যাবে, 5 নেমে যাবে, 5 দিয়ে দিলে 1 1 5, 1 1 1 হয়ে যাবে, 1 একে 5 একে 5। তাহলে আমরা লিখে নিচ্ছি দেখো, আগে আমরা লসাগু পেয়ে গেছি, লসাগু নয় গসাগু পেয়ে গেছি 7, তাহলে 28 49-এর 70-এর গসাগু হয়ে যাচ্ছে 7, পেয়ে গেছি যেহেতু এটা, ঠিক আছে। আর লসাগু কী হবে দেখো, এবং 28 49 70-এর ও 70-এর লসাগু কী হবে, সবগুলো গুণ করে লিখে দেবো আমরা, তাহলে নিচে লিখছি সমান দিয়ে, কী হবে দেখো 7 2 2 7 5,
এটা যদি গুণ করো তাহলে তোমাদের হয়ে যাবে 980। ঠিক আছে, এটা তোমরা গুণ করে দেখে নেবে রাফে, গুণ করলে হবে 980। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে বা কোনো উপকার আসে তাহলে একটি লাইক করতে পারো। আর নিচে ডেসক্রিপশানে উপরে ডান দিকে আই বাটনে পার্ট 1-এর লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। তোমরা ডেসক্রিপশান থেকে বা আই বাটন থেকে পার্ট 1-এ ভিডিও যদি না দেখে থাকো তাহলে পার্ট 1 ভিডিও দেখতে পারো। আর নেক্সট ভিডিওতে আমি পার্ট 3 অঙ্কগুলো করে দেবো। তো এই ভিডিওতে এটুকুই, ধন্যবাদ।